আজ বানাবো পনিরের নিরামিষ তরকারি। পনিরের নিরামিষ তরকারি বানানোর জন্য আমাদের লাগবে পনির 250 গ্রাম কিউব করে কেটে রেখেছি প্লেটে, এবং সেটাতে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিয়েছি বেশ ভালো করে। এবার এদিকে গ্যাসের ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি এবং কিউব করে কেটে রাখা যে পনিরগুলো সেগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ভেজে নেব। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে যে ঘিটা থাকবে সেই ঘিয়ের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। পনিরের তরকারি বানানোর জন্য আমি আলু ব্যবহার করেছি, সেই আলুগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি দিয়ে দিয়েছিলাম 1/2 চামচের মতো লবণ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি একটা জায়গায় উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে যে ঘিটা আছে ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা পেস্ট বানিয়েছিলাম যেটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে মিডিয়াম থেকে লোয়ে রেখে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর লবণ দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এবার নেড়ে চেড়ে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিয়েছি 1 চামচ। যতক্ষণ না পর্যন্ত কষিয়ে তেলটা বেরোচ্ছে মশলার থেকে ততক্ষণ আমি কষিয়েছি। তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি প্রায় 5 মিনিট। তারপর আমি গরম জল ব্যবহার করেছিলাম, যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী নেবে। আমি গরম জলটা দিয়ে দিয়েছিলাম। তারপর প্রায় 10 মিনিটের মতো ফুটিয়েছিলাম। তারপর পনিরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। পনির দেওয়ার পর আমি আরও 10 মিনিট ফুটিয়েছিলাম। তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি আর দিয়ে দিয়েছি উপর দিয়ে ধনেপাতা। দেখুন, আমাদের নিরামিষ পনিরের তরকারি সম্পূর্ণ রেডি। নিরামিষ যে কোনো দিনে আপনারা খেতে পারেন।